গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল চলে আসলাম। দেখো এখানে কাতলা মাছের সব পেটি রয়েছে। তো সানডে মানে তো স্পেশাল কিছু রান্না। তো তবে হ্যাঁ, আজকে আর চিকেন করব না। আজকে কি করব চল একবার দেখিয়ে নিই। দেখো আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ মাছ, দেখে বুঝতেই পারছো। আর শুধু 3-4 পিস পিঠের রয়েছে, আর বাদবাকি সব হচ্ছে পেটির মাছ। আর এখানে মাছের মাথাও রয়েছে, এই দেখো। এটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছটাও ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আজকে হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের কালিয়া, ঝিরি ঝিরি আলু ভাজা, আর হবে রাতে রুটি খাওয়ার জন্য ডিম কষা। তো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। আর এইদিকে দেখো ডিম আলু সব সেদ্ধ করে নিয়েছি। তো আজকে এই হচ্ছে মেনু আমাদের। তো সত্যি কথা বলতে গেলে কি, এখন আর আমার সেরকমভাবে ভিডিও করা হয়ও না, টাইমও পাই না, ভিডিও করা হয় না। ওই মাঝে মধ্যে হয়তো একটুখানি ভিডিও দিই, এই আর কি। তো চলো, দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো এই পাশের কড়াইতে মাছটা ভেজে নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, মানে গরম যেন কমছেই না আর। এই দেখো আম আম নিয়ে এসছে। তো সকালবেলা আমি আর কি আম দিয়ে রুটি দিয়ে দুধ দিয়ে খাবো, ওটা আমার খুব ভালো লাগে খেতে। আম আম দুধ রুটি বলো, আম দুধ মুড়ি বলো। এই দেখো আম নিয়ে নিয়েছি, দুটো আম নিয়ে নিয়েছি। এই নাকি আমি ডায়েট করছি। আবার এইদিকে দেখো ল্যাংড়া আম রয়েছে, ল্যাংড়া আম এনেছে, আর ওদিকে হিমসাগর এনেছে। আমি হিমসাগরটাই ভালো খাই, তো ওইটা দিয়ে আর কি রুটি দিয়ে খাবো, হিমসাগর দিয়ে। তো মাছের কালিয়া হবে, তো তার জন্য আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নিয়েছি। আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিইনি, যেহেতু টক দই দেবো। আর দিয়ে আর কি মাখা মাখা করে করবো। এদিকে মাথাগুলো দেখো ভেজে নিয়েছি। আর এই পাশে ডিম, দেখো যে মশলাটা দেখালাম ওটা দিয়ে তো ডিমটা হয়ে গেল। মাখা মাখা করে নামাবো, রুটির তরকারি যেহেতু। এরপরে বসাবো হচ্ছে মাছ। দেখো মাছের জন্য মশলা রেডি করেছি আমি, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এই যে টক দই, তোমাদেরকে যেটা বললাম যে টক দই দেবো। আর এখানে দেখো কিশমিশ ভিজিয়ে নিয়েছি। আর এটা তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এবারে মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে টক দইটা দিয়ে আবার একটুখানি কষাবো। আর এটা হচ্ছে ডালের প্রিপারেশান। গোটা জিরে, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেবো। আর এখানে পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে। এইভাবে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা আর কি করি। গোটা জিরে ফোড়নে দিয়ে নিলাম, শুকনো লঙ্কা, এক সাইডে মাছ হচ্ছে আর এক সাইডে ডাল বসিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ টমেটোটাও দিয়ে নিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা হবে। আর এখানে দেখো আদা, জিরে, শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে তুলে নিয়েছি। এবারে পেঁয়াজ টমেটো যেটা আছে সেটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপরে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে নিলাম, দিয়ে তার মধ্যে একটু নুন, হলুদ, মিষ্টি দিয়ে, সব রান্নাতে একটু মিষ্টি দিয়ে ফুটে উঠলে তারপর মাথাগুলো দিয়ে দেবো। এদিকে দেখো টক দইটাও দিয়েছি, দিয়ে একটুখানি আবার একটু কষিয়ে নেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এবার কিশমিশগুলো দিয়ে নিলাম। ভালো করে একটুখানি কষে গেলে জল দিয়ে দেবো। আর নামানোর আগে অবশ্যই দেবো হচ্ছে এই ঘি আর গরম মশলা। তো দেখো ডালও ফুটে উঠেছে, এদিকে মাছের ঝোলটাও ফুটে উঠেছে। এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। আর ওদিকে ডালটা ফুটে ওঠার পরে আর কি মাথাগুলো দিয়ে দিয়েছি। এই যে
মাথাগুলো তুমি দিয়ে হাত দিয়ে তারপর ওটা খেয়ে নাও। নামানোর আগে একটু ঘি দেবো, গরম মশলা দেবো, তারপরে একটু দেবো একটু ভাজা মশলা, তাতে বেশ স্মেলটা ভালো বেরোয়। আমার সেই 4-5 মাস আগে মাপিয়েছিলাম। এই যে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি। এই দেখো, আর এদিকে এই দেখো কালারটা কেমন হয়েছে মাছের কালিয়ার, মাছের কালিয়াও রেডি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আজকে সব ডায়েট তুলে সকালবেলা তো আমদুধ রুটি খেলাম, তারপরে আবার এই দেখো সন্ধ্যাবেলা টিফিনে চাউমিন অর্ডার দেওয়া হয়েছে। তো এখন টিফিনে আজকে একটুখানি ইচ্ছে করলো খেতে, তো রোজই তো ব্ল্যাক কফি আর ওই ডাইজেস্টিভ বিস্কুট খাই, তো আজকে গেলাম না, চলো ডায়েট বলে আজকে একটু খেয়েই নিই। তো এটাই হচ্ছে আজকে সন্ধ্যাবেলার টিফিন। তো চলো আর ভিডিওটা লেন্দি করছি না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। এই দেখো দুবার আর অর্ডার দেওয়া হয়েছে, ওই জন্য দুটো জায়গা থেকে এসছে। তো চলো টাটা।